Hello, welcome to everyone in this video. This is our lecture number 30. ওয়েস্ট বেঙ্গলের ফুড এশিয়ার যে প্র্যাকটিস সেট করা হচ্ছিল তার 4টে সেট কমপ্লিট হয়ে গিয়েছে, 5 নম্বর সেট চলছে, যার 25টা কোশ্চেন করেছিলাম আগের লেকচারে। আজকে আরও 25টা কোশ্চেন জিএসজিকের করা হবে। ফার্স্ট কোশ্চেন বলছে, জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো সেটা হচ্ছে হাইড্রোফোন। হাইড্রো মানে হচ্ছে জল, আর ফোন মানে হচ্ছে সাউন্ড রিসিভ করে। সো দিস ইজ হাইড্রোফোন। এরকম ইনস্ট্রুমেন্টটা দেখতে হয়, জলের নিচে সাউন্ড রিসিভ করে। ঠিক আছে। লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অধীনে অবস্থিত? আমরা জানি লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের এই রকম জায়গায় লাক্ষাদ্বীপ, এদিকে তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে লাক্ষাদ্বীপ অবস্থিত। তো এই লাক্ষাদ্বীপের কোনো কেস কামারি হলে হাইকোর্ট কোনটা হয়? তো সেটা কেরালা। এখানে যে কেরালা স্টেট রয়েছে সেই কেরালা হাইকোর্টে তাদের বিচারাধীন করা হয়। কেরালা হাইকোর্ট, লাক্ষাদ্বীপ আন্ডার দ্য জুরিডিকশন অফ হাইকোর্ট অফ কেরালা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের প্রথম নাগরিক হিসাবে বলা হয়? ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া ইজ দ্য রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। সেটা 52 আর্টিকেল নাম্বার 52তে সেটা বলা রয়েছে। এখন আমাদের প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু। ভারতের বেশিরভাগ অঞ্চল কোন মৃত্তিকা দিয়ে তৈরি? ভারতের বেশিরভাগ অঞ্চল অ্যাকচুয়ালি পলি মৃত্তিকা দিয়ে তৈরি। আমরা যদি ম্যাপটা দেখি তো এখানে এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, এদিকে বিভিন্ন নদী, তো যার ফলে নদী যেহেতু বেশি আছে তাই জন্য পলি মৃত্তিকাটা এখানে বেশি দেখা যায়। তো পলি মৃত্তিকা বা অ্যালুভাই সয়েলটা আমাদের এখানে বেশি দেখতে পাই ইন্ডিয়াতে। নিম্নলিখিত কোন জাতীয় প্রতিষ্ঠানটি ভারতের জাতীয় আয় অনুমান করে? জাতীয় আয় বলতে আমরা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কে করে? সেটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ঠিক আছে। তো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসও বলা হয়, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। দাঁত হাতে চুলকানি, তো সেই দাঁত সৃষ্টিকারীকে অ্যাকচুয়ালি ছত্রাক থেকে দাঁতের সৃষ্টি হয়। ওকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে ভিটামিন সি এর ভালো উৎস নয়? দুধে হচ্ছে ভিটামিন সি থাকে না, সেই জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। ভিটামিন সিটা আমাদের বডিতে দরকার, কিন্তু মিল্কে সেই ভিটামিন সিটা থাকে না। পলি উমলিগার পুরস্কারটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার সাথে যুক্ত। পলি উমলিগার খেলাটা ক্রিকেট খেলার সাথে যুক্ত। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এরা সবাই এটা পুরস্কারটা পেয়েছে। অগ্নি কি উড়ান, ফায়ার, তো বইটির রচয়িতা হচ্ছে এপিজে আব্দুল কালাম। অগ্নি কি উড়ান। ধ্রুপদী নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যের অ্যাকচুয়ালি নৃত্য? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। আমরা যদি অন্ধ্রপ্রদেশ স্টেটটা দেখি, দিস ইজ দ্য অন্ধ্রপ্রদেশ, সাউথ ইন্ডিয়ায় অন্ধ্রপ্রদেশ স্টেট। এর সাথে এই তেলেঙ্গানাটা আগে যুক্ত ছিল, আলাদা হয়েছে। তো সেখানে এই কুচিপুড়ি ড্যান্সের এটা দেখতে পাই। তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। তানসেন কার সময় ছিল? আকবরের সময়। আকবরের সভা অলঙ্কিত করে থাকতো, উনি হচ্ছে গান নিয়ে থাকতেন তানসেন। এ হচ্ছে তানসেনের ছবি, রামতনু পান্ডে। মৈত্রী এক্সপ্রেস ভারত আর কোন দেশের মধ্যে চলাচল করে? বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে, ভারত আর বাংলাদেশ। যে বাংলাদেশ রেলওয়ে, ইন্ডিয়া টু বাংলাদেশ। বাংলাদেশের ঢাকা আর ভারতের হচ্ছে কলকাতা থেকে ঢাকার মধ্যে চলে এটা। ভারতের সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্রের সরকারি ভাষা সম্পর্কে লেখা আছে? সরকারি ভাষা লেখা আছে আর্টিকেল নাম্বার 343-343-তে। ভারতীয় যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটার কথা বলা হয়েছে। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি, আর স্ক্রিপ্টটা হচ্ছে দেবনাগরী, মানে আমাদের সংস্কৃতের যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা হবে, আর হিন্দি ভাষা হবে। যেমন আমরা বলি আমি, এরকম যদি বলি, এখানে স্ক্রিপ্টটা কি? স্ক্রিপ্টটা হচ্ছে ইংলিশ। স্ক্রিপ্টটা হচ্ছে ইংলিশ, কিন্তু ল্যাঙ্গুয়েজটা কী হয়ে গেল? ল্যাঙ্গুয়েজটা বাংলা, বোঝা যাচ্ছে? ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি, বাট স্ক্রিপ্টটা হিন্দি। আমি এরকম ভাবছি।
তো সেই রকম দেবনাগরী স্ক্রিপ্ট মানে হচ্ছে সংস্কৃতের স্ক্রিপ্ট হবে, অক্ষরগুলো সংস্কৃতের হবে, আর ভাষাটা হবে হিন্দি। সেইটা স্যালবি মানে একেবারে হবেই তা বলেনি। আবার ইংলিশের কথাও এখানে বলা আছে। তো 343 আর্টিকেলে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা আছে। এবং আমরা পার্ট 8-এ জানি যে ল্যাঙ্গুয়েজের লিস্ট আছে, 22টা ল্যাঙ্গুয়েজের লিস্ট আছে সেখানে। লাস্ট 4টে সাঁওতালি ভাষাটাও যুক্ত হয়েছে। আচ্ছা, জাতীয় খাদ্য সুরক্ষা আইন কোন বছরে পাস হয়েছিল? জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013-তে পাস হয়েছিল, এই যে 2013। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, অলসো নোন অ্যাজ রাইট টু ফুড অ্যাক্ট, ইন ইন্ডিয়ান অ্যাক্ট পার্লামেন্ট to provide subsidized food grain to approximately two-thirds of country's 1.4 billion people. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোনটি হার্ট অ্যাটাকের কারণ? হার্ট অ্যাটাকের কারণ রক্তে প্রোটিন, কোলেস্টেরল, শর্করা না ইউরিয়া? কোলেস্টেরল। যদি আমাদের মেদ জমে যায় রক্তে তাহলে এই পাত্রা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে মেদ জমেছে, ঠিক আছে। এই পাত্রা বন্ধ হয়ে গেলে রক্ত যাবে না, রক্ত যদি না যায় তাহলে হার্টে, এই যে হার্টের যে ব্লাড সেলের মধ্যে যদি রক্ত না যায়, এই হার্টটা চলবে কী করে, তাই না? কোন ভারতীয় নদী বাংলার দুঃখ নামে পরিচিত? দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত কারণ এখানে বর্ষাকালে প্রচুর জল হয়, সব বন্যা করে দেয়, সেই জন্য সরো অফ বেঙ্গল। কোন রাজবংশের শাসনকালে ভারতীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত রাজবংশ বা গুপ্ত বংশের সময়কে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ এজ। গুপ্ত এম্পায়ার ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়া। সম্প্রতি কোন রাজ্যের বসলি চিত্রকলা জিআই ট্যাগ পেয়েছে? সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের বসলি পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে। কে দিয়েছে? এই যে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, জম্মুকে এই পেন্টিংটা দিয়েছে, ঠিক আছে। বসৌলি পেন্টিং। নেক্সট বলছে, নিচের কোন রাজ্য পশ্চিমবঙ্গের সাথে তার সীমানা ভাগ করে না? তো মেঘালয়, আসাম তো করে, ঝাড়খণ্ড করে, মেঘালয় করে না। আমরা যদি ছবিতে দেখি, এই যে পশ্চিমবঙ্গ, এখানে দেখো আসামের সাথে করেছে, আর এখানে মেঘালয়ের সাথে পশ্চিমবঙ্গের কোনো নেই, ঠিক আছে। এদিকে বিহার আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার আছে, ওদিকে সিকিম আছে, ওদিকে আসাম আছে, 5টা। আবার দেশ 3টে, নেপাল, ভুটান, বাংলাদেশ। চীনের সাথে এইখানে আছে না, চীনের সাথে সিকিমের আছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। বলছে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কী ছিলেন? মির্জাফর। আমরা জানি উনি 1757 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ হয়, তিনি বিট্রে করেছিলেন মির্জাফর। তো সেই মির্জাফরের ছবি, এটা মির্জাফর, এটা সিরাজউদ্দৌলা, ঠিক আছে। সিরাজউদ্দৌলা হচ্ছে স্বাধীন নবাব, বাংলার স্বাধীন নবাব, শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। মির্জাফরকে নবাব করে ইংরেজ, কিন্তু সে তো আর স্বাধীন থাকে না, ইংরেজের অধীনে কাজ করতে হয় তাকে। সোরাই কোন উপজাতির বৃহত্তম উৎসব? সোরাই হচ্ছে সাঁওতাল উপজাতির বৃহত্তম উৎসব। মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ সাঁওতাল ইজ সোরাই, ঠিক আছে। ডেরাইভ ফ্রম প্যালিওলিথিক এজ মানে সেই প্রস্তর যুগের সড়ো, ঠিক আছে। ট্রিপ ডিস্ট্রিক্ট হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। আমাদের এই উপজাতি এরা মানে হচ্ছে একদম আদিকাল থেকে আছে, ঠিক আছে, সেই জন্য এদেরকে আমরা উপজাতি বলছি, মানে ট্রাইব, মানে একদম সেই সময় থেকে রয়েছে। ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত? ধনিয়াখালী হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। ধনিয়াখালী অ্যাকচুয়ালি হুগলিতে অবস্থিত। এই যে কোথায় গেল, হুগলি ডিস্ট্রিক্টে ধনিয়াখালী অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলের। সেখানে তাঁত মানে শাড়ি, এবং জিআই ট্যাগ পেয়েছে ব্ল্যাক পেন বর্ডারের শাড়িটা জিআই ট্যাগ পেয়েছে। ফার্স্ট ইন 1943। ধনিয়াখালী, শান্তিপুর, পুরুলিয়া ওল নোন অ্যাজ দ্য ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়িস। স্বাধীনতা আন্দোলনের সময় কেশরী পত্রিকা কার দ্বারা প্রকাশিত হতো? বাল গঙ্গাধর তিলক উনি প্রকাশিত করতেন কেশরী, বাল গঙ্গাধর তিলক। নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী? নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। এর আমরা উৎস যদি দেখি, এইরকম জায়গা তৈরি হচ্ছে, এখানে মিশছে, অনেকটা লম্বা থাকে, প্রায় এই যে 6650 কিলোমিটার। কর্কটক্রান্তি রেখা কোন অঞ্চলের অতিক্রম করেছে? মধ্যপ্রদেশ দিয়ে গেছে, ত্রিপুরা, মিজোরাম, 3টে দিয়ে গিয়েছে, তাহলে সবকটি। আমরা যদি দেখি মোট হচ্ছে, এখানে দেখো গুজরাট,
গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ তো আছেই, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে। তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এটা। তো এর সাথে আমরা 50টা কোশ্চেন করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা 10টা ম্যাথের কোশ্চেন করবো। ওকে, সো টেক কেয়ার, থ্যাংক ইউ।